ভাইয়েরা সবাই ছাদে আসছে, সাজিদের আম্মু। ওয়েলকাম টু সাজিদ। আসসালামু আলাইকুম। সাজিদ বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা মার কবরস্থানে যাইব সবাই। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। গ্রামে আছি, কোথাও যাইনি বেড়াইতে, মার বাড়িতে আছি। আলহামদুলিল্লাহ যতদিন থাকে আপনাদের সাথে ওয়াদা করছেন যে প্রত্যেক দিনে এক একটা ব্লগ থাকবে ইনশাল্লাহ। আজকের ব্লগটা গ্রামের ব্লগে থাকতেছে, দেখেন সবাই, ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবসময় পরিষ্কার রাখবেন এই সেটটিতে, আমি এত কষ্ট করে করছি। ওই যে প্লাস্টিকের বোতলটা টানতেন, ওই যে সবুজ কালার, এটা কাঁচামরিচ তো অনেক ধরছে। কাঁচামরিচ এই যে কাগজের টুকরোটা উপরের, এটা না থাক, গাছ থাকুক, গাছ থাক, মারার দরকার নাই। এগুলো পরিষ্কার করে না, একটা টুকরিতে এলেন মলাডি। মাশরুম হয়েছে দিয়ে এখানে, মাশরুম, এই যে মাশরুম, এই যে হ্যাঁ খাই তো মাশরুম। বেশি পরিশ্রম করতেছে, শ্বশুর বাড়ির লোক আইবে দেখে নাকি। সালাম তো মা, নতুন ব্লগ আবার স্টার্ট দিছি, ওর একটু কাছ থেকে দেখাই। ঠিক আছে মা। তো ইনশাল্লাহ এত গরম, আমি তো বেরোইতে পারতেছি না, সব প্রিপারেশন নিতেছে রান্না বান্নার। নামাই দেন দোলনাটা, নামাই দেন। কি দিয়ে বানলোতে দান দেখে আজকে 1 ঘন্টা শুকিয়ে দেবো গা। আম আম কাইটা দেন, আপনি কাইটা দেন। আম পায়রা নিয়েছে আমার জন্য, দেশি আম। মিষ্টি হবো নি কাঁচাই খাওয়াই নেবেন না এবারে। চুল্লা কাইটা দেন। একটু হাঁটাহাঁটি করতেছি। এ মা বুবরু তো দেখি না রে। হ্যাঁ কি রে, আর থাক, খালি কে থাকলে কিসে। কয়জন মানুষের? আমারটা উড়াত করেন আর সুন্দর মা উত্তর বাড়িতে চলে আসছি। তো মা বাবুর 2 ছেলে টুইন, মুসলমানি করাইছে, সুন্নত করাইছে, অনুষ্ঠান করবে। এই মা বাবু দাওয়াত কবে রে? ব্লগের দাওয়াত দিয়ে দেবো সবারে। কাঁঠাল তো মার্শাল্লাহ আইসি এটা রে। এটা কি আগে আইছিল কাঁঠাল? এটা রে না আজকে এই বছর প্রথম? মজা নেই কাঁঠাল, এটি এটা কোনো বাতিও নেই। এই যে মাটির ঘর একটা রয়ে গেছে। জোয়েল কাঁঠাল অভাব নাই। তো প্রায় 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। সোমবারের দিন অনুষ্ঠান। এই গাছের কাঁঠাল খাইছে অনেক আমি, এটা সবার পরে পাকে, ভাবি আগে খাওয়াই তো আমার বেশি। এবার কি আম আসে নাই? আম টাম আসে নাই, কিন্তু এটা সবার পরে পাকতো না। এটা এই যে মাহবুবের 2 ছেলের সুন্নতে খাতনা। সালাম দে আগে। আসসালামু আলাইকুম। আমার ব্লগে নিয়ে আসছে আমার 31 তারিখে আমার বন্ধু মানুষ। দাওয়াত রইল, জাইদুলের যত সমর্থক ভক্ত আছে সবার জন্য দাওয়াত। আইতে আর কালকে এত ফোন দিয়েছিলে ওদিক দিয়ে, আরে আমার পা ব্যথা হয়ে গেছে, শরীর ব্যথা হয়ে গেছে। আর ওরা তো বাইও ঘুমায়, আমি একা সব ম্যানেজমেন্ট করছি। গরু কই, গরু কই আনছো? কালকে নিয়ে আসবে আর কি, জবাই করব। জয়েল আসো, অপুতার বাড়িতে যে হামলা দিই। মাহবুবের বাসায় আসছি ঈদের। কি জামাই খাওয়াইতেছ? ঈদের জামাই আর খাসির মাংস। এনে কি প্লেট কি রুটি আনতেছ নাকি? না বা রুটি টুটি আনিস না, খাবো না, খাই আসছি।
খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে এখানে, ওই বাইত করা যাবে না কারণ কি যে গরম। হ্যাঁ এইখানে অনেক রান্না কতটুক মনে হচ্ছে বিয়া সাথে রান্না করতেছেন। হ্যাঁ এটা কি মাছ কি ফ্রাই করবেন না রান্না করবেন? ফ্যান লাগাই দিচ্ছেন তো ভালো হয়েছে। গরু হয়ে গেছে আবার সেট আপ করে আনছেন, পানি দিয়ে সাইড রেখে দিচ্ছেন। যে গরম বাবারে বাবা, খাইছি কাঁঠাল, খাইছি খাসির মাংস, খাওয়া হয়েছে গরুর মাংস, শুধু গরম খাবার খাইছি। বাঙ্গা বালতি দিয়া এটা বানাই ফেলছো, সিস্টেম কেমনি করলি বাঙ্গা বালতিটা দিয়া? তার বুদ্ধিটা কি দেখছিস নি? হ্যাঁ মার রুমে এসি লাগাই দিছি অনেকদিন পরে, এত ঠান্ডা। হ্যাঁ তাসফিয়া সালাম তো। আমার বোন এদিকে, আমার কলজার বোন, আমার চুট্টা বোন, আপার লাগো অনেকদিন পরে দেখা। হ্যাঁ আমার মার সবচেয়ে প্রিয় মানে সবচেয়ে আদরের মেয়ে নার্গিস বানু। মামা ইয়াক জেসি তারা है নাই কো কি শান্তির এই জায়গায়। এই যে তোমাকে দেখা যাচ্ছে, কি দেখতেছো? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আসসালামু আলাইকুম। সাজিদ বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক তোমাকে। গরম অনেক না, শ্বশুর বাড়িতে গরম পাইতেছে, গরম সে খাইবে কেমনে দিলে? সব তাসপিয়া রান্না করতেছে তো একদম আমি সব করছি, আমি দেখো রান্না এখনো চলতেছে। এখন তোমাকে হেল্প করবো সাজিতে। রান্না করতে চলো। এই গরমটাতে একটু 5 মিনিট দরকার আছে সাজিদ। না 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 কালো হয়ে যাবো গা। কি যে গরম। হ্যাঁ এমন সব চলে আসছে, খাবার দাবার চলতেছে, আর পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব আছে আমার মামা একরামুল। এই যে খাইরুল, খাইরুল কিন্তু যাইতেছো না, ধান গাইতে যাইতে হবে তোমার। এই যে মুজাম্মেল, মুজাম্মেল এই যে আমার বড় ভাবি, সব পরিচয় হন। এই যে আমার বাবা রাফিকুল ইসলাম, রাফিকুল ইসলাম রফিক। রাফিকুল ইসলাম আমরা রাধুনীরা কি করতেছে? খাবারে কি অ্যারেঞ্জমেন্ট করেছে? গরুর মাছ, এতে ঠান্ডা হয়ে যাবো গো ভাবি, বসাই দেন না গা। বেআইনরা একটু ভিডিও করে নেই। আপারে কিন্তু শাড়িটা মানাইছে। তাড়াতাড়ি গুছ বাইরে নিয়েছেন। আবার আবার না দিতেছেন, ভালো ইয়ে করতেছে। ভাইয়েরা সবাই ছাদে আসছে, সাজিদের আম্মু। আরো সন্ধ্যার সময় বেশি মজা, রাত্রেবেলা বড় ভাই, তাসপিয়া শ্বশুর শাশুড়ি, চাচি শাশুড়ি। আরেকটু এদিকে দাঁড়ান, আর ক্লোজ হন। হ্যাঁ আরেকটু ক্লোজ হও, এদিকে যান, পাঠান।
এখন আমরা মার কবরস্থানে যাইব সবাই। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আসো 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 আসো। এ দরজাটা আটকে আইতো কত আমরে। এখানের গুলো এখানের গুলো সব কি সুন্দর পরিবেশ, সবাই যাইতেছে। আরেকটা ফসল হইব, আরেকটা ফসল হইব আমার পুষ্কনি পারে। না আমরা যাই কিনতেছি তো, আমরা এদিকে চলে, এরা তো এদিক দিয়ে গেছে। বাবা কি সুন্দর পরিবেশ রে, আমরা সবাই একসাথে যাইতেছি। আরিফে আছে সাথে। মোটামুটি আজকে হাঁটা হয়েছে না? এদিক নতুন গাছ লাগাইছে মনে না? এখানে কোনো সার দিতে হয় না, কিছু দিতে হয় না, হয়ে যায় এমনি গাছ। হ্যাঁ সেই লেভেলের ভিউ মানুষই তো নাই আমাদের। 4 বছর 5 বছর পরে কাটতে লাগছে। লাভবান গাছ লাগাই লাভবান। হ্যাঁ এই যে আবার কয়দিন পরে কাটা লিখব। হ্যাঁ মোটা হয়ে গেছে তো। এদিনে কয়েকদিন আগে দেখলাম লাগাইলো, এডি দেখ বড় হয়ে গেছে। হ্যাঁ জমি কি বানাই দিছে নাকি? এবার দেখলাম ধান হইলো, ভালো হয়েছে। ইন্ডিয়ার সাইড আইন আবু যাইবো না, আর আগেও যাইবো। আমরা এখন কুমিল্লা যাচ্ছি। সাথে আছে জোয়েল মামা। অন্ধকারে কিছু দেখা যায় না। বাবু যাবি না কেন? একসাথে আমরা আইসি মানে। আর আমরা খাইতে যাবো নাকি বোধহয়? আমরা আসার সময় বাসা যাবো, সমস্যা কি? কুমিল্লা আসার উদ্দেশ্য হচ্ছে, তো আমার রত্না আন্টি আছে আমার বাড়ির, রত্না আন্টিদের বাসায় যাচ্ছি। খুব অনেক বছর ধরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। তো রুকিয়া বুজির মেয়েদের বাসা, রুকিয়া বুজির অনেক সময় প্রায় সময় দেখেছি। তো রুকিয়া বুজির 4 মেয়ে থাকে শহরে না রে, ওনারা সবাই এক বিল্ডিং থাকে বলে। তো খুব রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, তো এই জন্য যাচ্ছি জোয়েল মামার আমি। এরাও খুব এক্সাইটেড যে আমি আসতেছি। আমি এখন কুমিল্লা শহরে ঢুকে গেছি। এই জায়গাটা মনে চাঁদপুর না? গাংচর। এদিক দিয়ে তো বেশি চলাফেরা করতাম আমরা। লাস্ট পর্যায়ে এদিক দিয়ে পাথর ছিল। এই সাইডটা তো কাঠের দোকান ছিল বেশি। শহরে ঢুকে গেছি। কি নেওয়া যায় কত? লিচু লিয়ে এলো। এই যে টমসন ব্রিজ, এখন আমরা আছি টমসন ব্রিজ না? হ্যাঁ ইপিজেড বামে। ও ইপিজেড বামে এটা রোড। কিন্তু আমি আসছিলাম তো, এখানে একটা হোলি কেয়ার হসপিটাল হয়েছিল আগে। আমার সম্বন্ধে বিয়ে করছে কমার্স কলেজ আছে না? ওই তুটুলে আইলাম যে। হ্যাঁ তুটুলে আসছিলাম তো ওইদিকে সরকারি কলেজ। কমার্স কলেজ আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার সম্বন্ধে বিয়ে করছে এর পাশেই। এই যে সামনে আমারটা দেখে লো। 500 টাকা করে লিচু।
চারশো লেছি নিলাম গাড়িতে লাগে লটকে লো ওয়েলকাম জুয়েল সাহিদ সব রত্নান্টির বাসা চলে আসছি রকিব তাহলে ইয়া করস নাই বাড়িতে ঈদ করস নাই কে বানাইছে কেকটা মাশাআল্লাহ মাশাআল্লাহ নান্টি কত কিছু দিছে রকিব থ্যাংক ইউ মমিতা কেক খাওয়ানোর জন্য রত্নান্টি শহর প্লেটে দেন ভাত খানা শুরু হয়ে গেছে এটা কি কি রে এটা রুকিয়া বাজি এটা কি দেখো হ্যাঁ রুকিয়া বাজির বড় মেয়ের বাসায় আছে অভি কই এটা সাজদার ভর্তা আমি মনে করছি একবারে আমি যে অবির বিয়ার সময় অনুষ্ঠানের সময় আগে নিয়েছে হ্যাঁ এত খাওন পেটে জাগাইব করতে আনছো তাহলে ডাব কোন জায়গায় আনছো কচিনি তোরা খাইতি না আমার খাওয়া লইব করতে আনছো এটা কি রে এত আমকা মাথায় বলে মর মানুষে হ্যাঁ কি রে বাবা বৃষ্টি আসার সম্ভাবনা আছে ভাত খাইছেন হ্যাঁ বৃষ্টি আইব মনে হয় চাবি তোর কাছে চাবি ও